বিজেপি নেতা কর্মীরা হতাশ হচ্ছেন, মানে এই বিজেপি নির্বাচনের আগের বিজেপি আর নির্বাচনের ফলাফলের পরের 3 মাসের সরকারের বিজেপি এক নয়। এবিপি আনন্দের অনুষ্ঠানে বিশ্বনাথ চক্রবর্তী যখন বলছিলেন, একদম সঠিক কথাই বলছিলেন। কারণ নির্বাচনের পরে যখন বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে এসেছে, নির্বাচনের আগের বিজেপির সাথে নির্বাচনের পরের বিজেপিকে কিন্তু সত্যিই আর মেলানো যাচ্ছে না। রাজ্যের বিজেপি সভাপতি তিনি বলছিলেন যে বিজেপি দলের তৃণমূলীকরণ হবে না, কিন্তু দেখা যাচ্ছে যে দলে দলে ভালো তৃণমূল হয়ে গিয়ে, দুর্নীতিগ্রস্ত তৃণমূলীগুলো ভালো তৃণমূল হয়ে গিয়ে বিজেপিতে আসার রাস্তাটাকে আরও বেশি করে চওড়া করে রাখছে। আর এগুলোতে ইন্ধন দিচ্ছে কিন্তু রাজ্য স্তরের বিজেপি নেতৃত্বরা। কর্মী সমর্থকদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা হতাশা হবেন না, আপনারা ফুলের মালা একেবারে রেডি করে রাখুন। কিছুদিন পরে এনসিপিআই হয়ে এরা যখন বিজেপির পতাকা ধরবে তখন মালাটা কিন্তু প্রথমে আপনারা পড়াবেন। আপনারা বিজেপির নিচুতলার কর্মীরা দারুণ সমস্যায় পড়েছেন। এলাকার যারা তৃণমূলের নেতা তাদেরকে তারা মানতে পারছেন না, কিন্তু ওপরতলায় বিজেপির নেতৃত্ব, ওপরতলার তৃণমূলের নেতৃত্বের সঙ্গে কিন্তু দারুণভাবে সব সেটিং হয়ে যাচ্ছে। তৃণমূলের 20 জন এমপি এনসিপিআই জয়েন করেছে। আবার এই এনসিপিআই ঘোষণা করছে তারা নাকি বিজেপি দলের শরিক, এনডিএ দলের শরিক। পক্ষান্তরে পশ্চিমবঙ্গের মানুষ এটা বুঝতে পারছে যে এই 20 জন তৃণমূল এমপির এনসিপিআইতে যুক্ত হওয়া এবং তাদের বিজেপির শরিক হওয়া, এটা কিন্তু বিজেপির একটা চক্রান্তেই হয়েছে। তারা মুখে যতই বলুক না কেন যে দলে তৃণমূলীকরণ হবে না, আসলে কিন্তু ওপর মহলে তৃণমূলীকরণ শুরু হয়ে গেছে। নিচুতলার বিজেপির কর্মীরা ভোটের আগে যে ইমোশন নিয়ে, যে ভাবাবেগ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, নির্বাচনে জয়ী হওয়ার পর বিজেপি তাদের সমর্থকদের যার পাত্তাই দেয় না, তাদের ভাবাবেগকে যে গুরুত্বই দেয় না, সেটা কিন্তু এই ঘটনা থেকে পরিষ্কার হচ্ছে। কিন্তু নিচুতলার কিছু কর্মী আছে যারা মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদির মাস্টার স্ট্রোক, এই সমস্ত কথা বলতে বেশি পছন্দ করেন। তাদেরকে বলবো যে তারা বিশ্বনাথ চক্রবর্তীর কথা মতো তারা চন্দনের ফোঁটা, ফুলের মালা তৈরি করে রাখুক। এই এনসিপিআই দলের যে সমস্ত এমপিরা, তৃণমূলের এমপিরা যখন বিজেপিতে জয়েন করবে, বিজেপি জিন্দাবাদ, মোদি জিন্দাবাদ বলে আপনারাই গিয়ে মালাটা পরাবেন। আপনারা যদি তা না পড়ান, আপনারা যদি মনে করেন ক্ষোভ বিক্ষোভ দেখাবেন, তাহলে কিন্তু আমি বলবো আপনারা ভুল করবেন। এই কারণেই ভুল করবেন যে সমস্ত এমপিদের মানে মাথার উপর হাত আছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, যে সমস্ত এমপি এমএলএদের মাথার উপরে হাত থাকবে শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্য, তাদের বিরুদ্ধে কিন্তু আপনারা গেলে কিন্তু আপনাদের উল্টো পুলিশ অ্যারেস্ট করবে। তাই বিজেপির নিচুতলার যে সমস্ত নেতা কর্মীরা ভাবছেন যে তারা বিক্ষোভ দেখাবেন, ক্ষোভ দেখাবেন, তারা কিন্তু বিশ্বনাথ চক্রবর্তীর কথাটা একটু মাথায় রাখবেন। যাদের দলে জয়েন করা নিয়ে আপনারা বিক্ষোভ দেখাবেন, তাদের মাথার উপর কিন্তু শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী এদের হাত থাকবে। তাই তাদের বিরুদ্ধে কথা বলা মানে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো মানে আসলে কিন্তু শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী এদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো। তখন কি পুলিশ আপনাদেরকে ছেড়ে কথা কইবে? যেমন প্রকাশচিক বড়াইক, উত্তরবঙ্গে যখন সুকান্ত মজুমদার একটা সভা করতে গেলেন, সেই সভায় তিনি প্রকাশচিক বড়াইককে লক্ষ্য করে যথেষ্ট আক্রমণ করলেন। অভিষেক ব্যানার্জির নাকি তিনি একজন স্মাগলার, আন্তর্জাতিক স্মাগলার, তিনি নাকি অভিষেক ব্যানার্জির হয়ে গরু পাচার করেন। সেই অভিযোগটা যদি সত্যি হয়, তাহলে কি করে বিজেপি সেই প্রকাশচিক বড়াইককে আবার রাজ্যসভার সাংসদ করার জন্য মনোনীত করলো? তাই শ্রমিক ভট্টাচার্য যতই বলুক না কেন যে বিজেপির তৃণমূলীকরণ হবে না, আসলে কিন্তু বিজেপির তৃণমূলীকরণ শুরু হয়ে গেছে।